আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই যে ইলেকট্রিক বাইসাইকেল রয়েছে সেই ইলেকট্রিক বাইসাইকেল সম্পর্কে আমি আলোচনা করব। তো আপনাদের অনেক কোশ্চেন রয়েছে এই ইলেকট্রিক বাইসাইকেল নিয়ে। আশা করি এই ভিডিও দেখলে আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। 1 নম্বর কোশ্চেন, আপনারা এই যে ইলেকট্রিক বাইসাইকেল কনফিগারেশন কিট কোথা থেকে কিনবেন? আমি আপনাদের সবসময় রিকমেন্ড করব আপনারা যে কোনো নর্মাল অর্থাৎ অফলাইন দোকান থেকে কিন্তু এই ইলেকট্রিক বাইসাইকেল কনভার্সন কিট কিনবেন। কারণ আপনি দোকানে গিয়ে আপনার রিকমেন্ড অনুযায়ী আপনি ইলেকট্রিক বাইসাইকেল কনভার্সন কিট কিনতে পারেন এবং সেখানে আপনি ব্যাটারির অপশন পেয়ে যাবেন। যদি আপনি অনলাইন থেকে কিনেন তাহলে কিন্তু এই কনভার্সন কিটের অনেক দাম, যা আপনার নাগালের বাইরে। 2 নম্বর কোশ্চেন, আপনারা সাইকেলে হাফ মোটর লাগাবেন না গিয়ার মোটর লাগাবেন? তো আমি রিকমেন্ড করব আপনারা যাদের বাংলা সাইকেল রয়েছে তারা কিন্তু গিয়ার মোটর লাগাবেন। কারণ গিয়ার মোটর লাগাতে অনেক খরচা কম, কিন্তু হাফ মোটর তুলনামূলকভাবে অনেক দাম বেশি। তাই আপনারা বাংলা সাইকেলে অবশ্যই গিয়ার মোটর লাগাবেন এবং যাদের সোজা হ্যান্ডেল অর্থাৎ স্টাইলিশ যে সাইকেলগুলো রয়েছে তারা কিন্তু হাফ মোটর লাগাবেন। সোজা হ্যান্ডেল বা স্টাইলিশ সাইকেলগুলোতে হাফ মোটর লাগালে কিন্তু সাইকেলকে দেখতে ইউনিক লাগবে এবং সাইকেলের যা ব্রেক সিস্টেম থাকে অবশ্যই কিন্তু হাফ মোটরের যে স্পিড কন্ট্রোল করতে পারবে। কিন্তু নর্মাল এই সাইকেলগুলোতে অবশ্যই আপনারা গিয়ার মোটর লাগাবেন। 3 নম্বর কোশ্চেন, আপনারা এই যে গিয়ার মোটর বা আপনাদের যে হাফ মোটর এই কিটগুলো কলকাতার কোথা থেকে কিনবেন? কলকাতার বেন্টিং স্ট্রিট বলে একটা জায়গা আছে, অর্থাৎ যারা লালবাজার জানে তার সামনেই কিন্তু এই বেন্টিং স্ট্রিট রয়েছে। সেখান থেকে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যাটারি অল কিট আপনি দোকানে গিয়ে বলবেন, সেখানে কিন্তু আপনাকে দিয়ে দিবে। আপনি ব্যাগে করে নিয়ে চলে আসবেন, বাড়িতে লোকাল এরিয়াতে আপনি যে কোনো দোকানকে বলবেন, আপনাকে এগুলো অ্যাসেম্বল করে দেবে। যদি না আপনি নিতে পারেন। তো এটার দাম কিরকম আছে? তো আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছি, এই যে নর্মাল অর্থাৎ 24 ভোল্ট 250 ওয়াটের যে মোটর রয়েছে, এই মোটর বা এই কিট আপনাদের পড়বে মাত্র 3500 টাকা। আপনি কিন্তু দোকানে গিয়ে একটু মার্কেটিং করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন এর দাম। এবং হাফ মোটর কিন্তু 24 ভোল্টেরও হাফ মোটর হয়। আপনারা যারা জানেন না, যে ভাবছেন 36 ভোল্টের হাফ মোটর, কিন্তু 24 ভোল্টেরও একটা হাফ মোটর হয়, যেটার দাম একটু কম, সম্ভবত 6000 টাকার মতো টোটাল কিটটি পড়ে। তো 4 নম্বর কোশ্চেন, আপনারা লোকাল এরিয়াতে কোন দোকানে করবেন এইসব সাইকেল অ্যাসেম্বল? তো আমি বলবো যে কোনো সাইকেল দোকানে গিয়ে আপনারা আলোচনা করবেন, বলবেন। আপনি দেখবেন আপনার লোকাল এরিয়াতে অনেক সাইকেল দোকানদার অ্যাসেম্বল করে থাকে। 5 নম্বর কোশ্চেন, আপনারা এই যে ইলেকট্রিক বাইসাইকেল রয়েছে সেই ইলেকট্রিক বাইসাইকেলে কি ধরনের ব্যাটারি ইউজ করবেন? তো আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি, আমার যে এই ইলেকট্রিক বাইসাইকেলের যে ব্যাটারি রয়েছে, এই ব্যাটারি কিন্তু আমি যে তৈরি করেছি। তো এই ব্যাটারি কিন্তু লিথিয়াম আয়রন ব্যাটারি। তো ছোট ছোট যে সেলগুলো হয় সেই সেলগুলোকে আমরা একসাথে সংযোগ করে বিএমএস দিয়ে 24 ভোল্টের একটা ব্যাটারি প্যাক বানিয়েছি। তো আপনারা যারা বানাতে পারবেন না ব্যাটারি বা টেকনিশিয়ান নয়, তারা অবশ্যই আপনারা যেখানে সাইকেলের যে কিট কিনবেন সেখানে অনায়াসে ব্যাটারি প্যাক পেয়ে যাবেন। তো ব্যাটারি সম্ভবত 6 থেকে 7 হাজার টাকা লাগালেই কিন্তু একটা ভালো মানের ব্যাটারি পাওয়া যায়। তো আমি রিকমেন্ড করব, আপনারা যদি একটু বাজেট থাকে অবশ্যই আপনারা ভালো ব্যাটারি অর্থাৎ লিথিয়াম আয়রন ব্যাটারি ব্যবহার করুন। লিথিয়াম ফসফেটও ব্যাটারি পাওয়া যায়, তো আমি দরকার নেই, আমি বলবো লিথিয়াম আয়রন ব্যাটারি ইউজ করলে আপনাদের সুন্দরভাবে চলে যাবে। যাদের বাজেট কম এবং যারা চাইছে যে বেশি আমার ডিস্টেন্স দরকার নেই, অল্প ডিস্টেন্স হলেই হয়ে যাবে, এই ধরুন 20-30 কিলোমিটার হলেই হয়ে যাবে, তাদের পক্ষে আমি বলবো আপনারা লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করুন। লেড অ্যাসিড ব্যাটারিতে আপনাদের অনেক খরচা কম হবে। আপনাদের এই সাইকেলের যে চার্জার থাকে সেই চার্জার দিয়ে কিন্তু আপনি লেড অ্যাসিড ব্যাটারি চার্জ করতে পারবেন এবং আপনি লিথিয়াম আয়রন ব্যাটারিও চার্জ করতে পারবেন। কোনো কিছু প্রবলেম হবে না। 6 নম্বর কোশ্চেন, আপনারা ভাবছেন যে এই বাংলা সাইকেলে আমি হাফ মোটর লাগাবো। তো আমি আপনাদের বলবো আপনারা হাফ মোটর এই বাংলা সাইকেলে লাগাবেন না। কারণ এর যে ব্রেক সিস্টেম,
এই যখন আমি গিয়ার মোটর যখন ফুল স্পিড অর্থাৎ 20 থেকে 25-এ এর কিন্তু স্পিড উঠে যায়, তখনই কিন্তু এই বাংলা সাইকেলকে কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যায়। তো আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা কিন্তু নর্মাল বাংলা সাইকেলে গিয়ার মোটর লাগাবেন। এটা দেখতে একটু খারাপ লাগে কিন্তু কাজ প্রায় একই রকম, কোনো রকম কোনো কিছু প্রবলেম হবে না আপনাদের। তো যদি কোনো কোশ্চেন বাকি থেকে যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি বলবো আপনারা নিজেরা এটা ট্রাই করুন, অনায়াসে তৈরি করতে পারবেন। ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, কোনো রকম কোনো কিছু প্রবলেম হবে না। তবে হ্যাঁ, এর দাম একটু বেশি, আপনারা খুব সাবধানে কাজ করবেন। আশা করি আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের যে কোশ্চেন আমি সব কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। যদি কোনো কোশ্চেন বাকি থেকে যায় অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।